হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোয়ানি ইউটিউব চ্যানেল থেকে আমি সোনিয়া বলছি। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রাঁধুনি হালিম মিক্স দিয়ে খুবই মজাদার হালিম তৈরি করব। তো আমি যেভাবে তৈরি করতেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আমি রান্না করার জন্য একটা গরুর নলা নিয়েছি। এটা হচ্ছে গরুর পায়াও বলতে পারেন। এটা কিন্তু পা না ঠিক। এটা হচ্ছে আমরা যেখানে থাকি এখানে হচ্ছে গরুর হাড্ডি, চর্বি, মাংস সব কিছু আলাদা সেপারেট করে বিক্রি করে। তো আমি এই নলাটা নিয়েছি 450 টাকা দিয়ে। তো জাস্ট এটা কিন্তু একটা নলা ছিল। তারপর 40 টাকা দিয়ে এটাকে আবার এভাবে করে কাটিয়ে নিয়েছি। তো এইটাকে আমি হচ্ছে মাংস যেভাবে রান্না করে সেম ওই পদ্ধতিতে রান্না করতেছি প্রথমে। তো রান্না করার জন্য আমি পেঁয়াজ, মরিচ, তারপর লবণ, হলুদ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা এবং হচ্ছে গরম মশলার গুঁড়া। তো এই সব রাঁধুনি গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু সেন্টটা খুব ভালো আসে। তো এই সব কিছু দিয়ে আর এখন যেহেতু হালিমটা রান্না করব তো ভাবলাম একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেই। ধনিয়া গুঁড়া কিন্তু আমি নর্মালি মাংস রান্না করলে দেই। তো মাংসের মধ্যে একটু দিলে আমার কাছে ভালো লাগে। ধনিয়া গুঁড়া কিন্তু অন্য তরকারিতে তেমন একটা দেই না। তো যাই হোক, এখন হচ্ছে আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এগুলো হচ্ছে এভাবে ভালো করে মেখে নিয়ে তারপর হচ্ছে যতটুকু একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে প্রেশার কুকারে অনেক সময় ধরে রান্না করব। মানে অনেকগুলো সিটি মারবো, যাতে হচ্ছে কি হবে এই হাড্ডিগুলো ভালো করে নরম হয়ে যাবে। কারণ যেহেতু এগুলো বেশ সবই হাড্ডি, আর একটা হচ্ছে টুকরা মাংস ছিল একটু বড়। যেহেতু তো আমার ছোট্ট সায়ান বাবু আছে, ও তো আর হাড্ডিগুলো খেতে পারবে না, এই জন্য ওর জন্য মাংস দিয়েছি। আর এই যে হচ্ছে হালিম মিক্সটা, তো এইটার ভিতরে কিন্তু 2টা প্যাকেট থাকে। তো 2টা প্যাকেটের হচ্ছে আমি বের করে নিলাম। তো আমার হচ্ছে ভুল হয়ে গেছে, খেয়াল ছিল না যে এইটার ভিতরে যে ছোটো এটা মাংসের সঙ্গে মিক্স করে দিতে হবে। তো আমি আবার হচ্ছে ঢাকনাটা খুলে এই প্যাকেটটা ছিঁড়ে তারপর হচ্ছে দিয়ে আবার হচ্ছে একটু নেড়ে দিয়ে এটাকে রান্না করতেছি। তো রান্নার হচ্ছে এই কিন্তু এই পায়াটা যদি আমরা একটা দোকান থেকে কিনতে যাই 300 টাকার মতো নেবে। তো হালিম সহ কিনতে গেলে, আর এইটা আমি সম্পূর্ণটা কিন্তু 450 টাকা দিয়ে নিয়ে আসছি। মানে স্বল্প বাজেটে সবাই মন ভরে খেতে পারবে। আসলে ঘরের রান্নার এইটাই সুবিধা, যে অল্প খরচে মন ভরে খাওয়া যায়, আর যদি একটু কষ্ট করে সব কিছু তৈরি করা যায় তাহলে আসলে খেতে কিন্তু মজাই হয়। তো এর সঙ্গে কিন্তু আমি আবার তৈরি করে নিব। তো বিকাল টাইম ছিল, সন্ধ্যার নাস্তায় হচ্ছে আমি এটা তৈরি করব। তো এর সঙ্গে আমি আবার তৈরি করতে চাচ্ছিলাম যে লুচি। তো ভাবতেছিলাম যে যেহেতু হালিমটা তৈরি করলাম তার সঙ্গে একটু লুচি হলে কেমন হয়, তো তাহলে তো বেশ জমে যাবে। তো তার জন্য আমি হচ্ছে এটাকে রান্না করতে দিয়ে আমি হচ্ছে ময়দাটাকে আবার মেখে নিচ্ছি। আর এই যে এই ফাঁকে দেখুন আমার হচ্ছে মাংস রান্নাটা হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আমার কিন্তু আর এত সুন্দর ফ্লেভার আসছে, খুবই মানে মজাদার একটা মানে খুব মনে হচ্ছে দেখেই খুব লোভনীয় হয়েছে। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম, আর এইগুলো ছিল দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজের বেরেস্তা করলে হচ্ছে খুবই মুচমুচে হয়। আর এই ডালটা কিন্তু আমি তখনই হচ্ছে যখন খুললাম প্যাকেটটা তখনই হচ্ছে আমি এটাকে গরম পানির সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ছিল একটু গরম পানি, কুসুম গরম পানি। তো সেই পানির ভিতরে এটা ভিজিয়ে নিয়েছিলাম। তো 20 মিনিটের মতো এটা ভিজিয়ে রেখেছি। আর পেঁয়াজের বেরেস্তা কিছুটা তুলে রাখলাম, আর বাকিটার মধ্যে হচ্ছে আমি সেই ভেজানো ডালগুলো দিয়ে দিলাম পানিসহ। তো এখন হচ্ছে আমি কিছু সময় ধরে এটাকে রান্না করব, যাতে এটা ডালগুলো সব ভিতরের যে দানাগুলো আছে সবগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো ওইটা রান্না হতে হতে এদিকে আবার আমি তৈরি করে নিচ্ছিলাম লুচিগুলো। তো লুচিগুলোকে আমি ছোটো ছোটো লেচি করে নিচ্ছিলাম, আর নিয়ে হচ্ছে আমি এভাবে করে হচ্ছে ছোটো ছোটো করে শেপ দিয়ে তারপর লুচিগুলোকে বেলে নিব। তো আসলে কি যে কোনো কাজ করতে গেলে কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া আসলে পৃথিবীতে কোনো কিছুই হয় না। খাওয়াও কিন্তু কষ্ট, এই যে এক জিনিসটা খাবো তার আগে কতগুলো কাজ করতে হচ্ছে। মাংসটা রান্না করছি, এদিকে হালিম মিক্সটা তৈরি করছি, তারপর হচ্ছে এই ডালটাকে রান্না করতেছি, তারপর লুচি তৈরি করব, দেন হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে খাবো। তো সব কিছু আসলে যে কোনো কিছুর পেছনেই হচ্ছে কিছু ভালো কিছু মুখে দিব তার জন্য কতগুলো কাজ করতে হচ্ছে, কত কষ্ট করতে হচ্ছে, আসলে এরকমই সব কিছু। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো লুচিও তৈরি করা হয়ে গেছে। তো এখন এই লুচিগুলোকে আমি ভাজতে চলে যাব। তো ভাজার পরে আমি আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে।
তো লুচিগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে অলরেডি আগেই তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এই যে আমি ভেজে নিয়েছি। তো আমি এখন হচ্ছে খাবারটাকে সবাইকে সার্ভ করে দিব। তো তারপর হচ্ছে আমি নিজে খাবো। তো আসলে দেখুন একটা মহিলার কত দায়িত্ব কর্তব্য থাকে, সে সবাই রান্না করবে আর খাবেও সবার